আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ বলো, কারণ হচ্ছে আমাদেরকে এরকম একটা আলোচনা করার তৌফিক দিচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আর দুরূদ পড়ি মন থেকে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ যেন রাসূল ইসলামের উপর এবং ওনার ফ্যামিলি মেম্বারদের উপর কী করে, রহমত বর্ষণ করেন, কেমন সালাওয়াত যেন পাঠানো, আমিন। আচ্ছা, একটা আয়াত মনে করাই দিই আগে শুরুতে, কারণ আমরা আসলে সূরা কাহাফ নিয়ে কথা বলবো। কিন্তু সূরা কাহাফ নিয়ে কথা বলার আগে যেটা করবো সেটা হচ্ছে আমার 2-3টা আয়াত বোঝার জন্য আজকে সূরা কাহাফের 1-2টা স্টোরি নিয়ে সামারাইজড আলোচনা করব। তো প্রথমে এই আয়াতটা কখনো শুনছো কিনা সৌরভ, যে সূরা আরাফ হচ্ছে তোমার 7 নম্বর সূরা, 156 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 156 নম্বর আয়াত। এখানে বলছে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ওয়া রাহমাতি, এটা হচ্ছে আয়াতটার ফার্স্ট পার্ট, একটা প্রথম অংশ। ওয়া রাহমাতি মানে হচ্ছে আমার রহমত। কথাটা কে বলতেছে ইরফান? আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে ওয়া রাহমাতি, আমার রহমত, ওয়াসিআত এনকম্পাস করে আছে, ঘিরে আছে, কুল্লা শাই সব কিছুকে। তাহলে আমার রহমত যত কিছু আছে সব কিছুকে ঘিরে আছে, ঠিক আছে? এই ক্লিয়ার? তাহলে সব কিছুকে কি ঘিরে আছে? আল্লাহর রহমত ঘিরে আছে। আরেকটা জায়গা থেকে আমরা জানি, হ্যাঁ বলো বলো বলো, কোনো সমস্যা নেই। লাইট এটা দিয়ে অফ করে দাও, ঠিক আছে? কল তো আসছে স্যার, একটু ভিতরে কোথাও হবে। সমস্যা নেই বসো। আচ্ছা, আচ্ছা আরেকটা আয়াতের কথা মনে করাই দিই, সেটা হচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহু খালিকু কুল্লি শাই, হ্যাঁ এটা হচ্ছে তোমার 39 নম্বর সূরা, সূরা জুমারের আজ-জুমারের 62 নম্বর আয়াত। আল্লাহু খালিকু কুল্লি শাই, আমি লিখে দিয়ে দিব, আয়াতগুলো লাগলে আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিব। আল্লাহু খালিকু মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক। খালিক মানে কি? ক্রিয়েটর, আল্লাহ ক্রিয়েট করেন। কুল্লি শাই মানে সব কিছু, সব কিছুকে ক্রিয়েট করেন, সৃষ্টি করেন আল্লাহ। সব কিছু বলতে আমি চারপাশে যা দেখি, যত ঘটনা দেখি, যাই দেখি সবই আল্লাহ ক্রিয়েট করতেছে আমার জন্য, ঠিক আছে? আসমান জমিনে যা কিছু আছে সবকে ক্রিয়েট করছে, আল্লাহ ক্রিয়েট করছে। ইভেন আমার চারপাশে যে সার্কামস্ট্যান্সেস, যে সিচুয়েশন, বিভিন্ন ঘটনা বলি, আমার লাইফে যত ঘটনা বলি, এগুলো আসলে কে ক্রিয়েট করতেছে? আল্লাহ ক্রিয়েট করতেছে। আরেকটা আয়াত হচ্ছে তোমার সূরা নাজমে, ওখানে আল্লাহ বলতেছে যে আমি দেখি এটা রেফারেন্স পাই কিনা। পাইছি, এটা হচ্ছে 53 নম্বর সূরার 43 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবেকা। ওয়া আন্নাহু মানে হচ্ছে নিশ্চয়ই তিনি, আন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, নিশ্চয়ই তিনি। এরপর আবার বলছে হুয়া মানে আবার তিনি। কি রে, নিশ্চয়ই তিনি, আবার তিনি, দুইবার তিনি চলে আসছে না? এটা মানে হচ্ছে তোমার জোর দেওয়া। একটা কথা আমরা অনেক সময় জোর দিয়ে কথা বলি না, অবশ্যই আমি করছি এটা, এরকম করে আমরা কথা বলি না, এই টাইপের। এখানে আল্লাহ লিঙ্গুইস্টিক্যালি, ভাষাগতভাবে জোরটা দিচ্ছে। কি জোর দিয়ে কি বলছে? নিশ্চয়ই তিনি, তিনি না আর কেউ না, উনি। আবার তিনি মানে তিনি, মানে এটা আর কেউ করে না, এটা তিনিই করছে। তিনি মানে এটা তিনি, এটা কোনো মানে একদম কোনো সন্দেহ নেই। এর পরের কথাটা কি? কথাটা হচ্ছে আদহাকা মানে হচ্ছে তিনি হাসান। আদহাকা মানে তিনি হাসান। ও আবেকা মানে তিনি কাঁদান। তাহলে আমরা কিন্তু প্রথম থেকে আবার রিভাইজ করি। প্রথমে আমরা কি বলছি? ফার্স্টে একদম শুরু থেকে দিয়ে শুরু করলাম, বলো তো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব কিছু উনার রহমত দিয়ে বেষ্টিত, ঘিরে রাখা। তাহলে এমন কোনো কিছু নাই যেটা তোমার রহমত নাই, সবকিছু উনার রহমত দিয়ে ঘেরা। ক্লিয়ার? এটা ক্লিয়ার। নাম্বার 2 আয়াতে কি বলছি? নাম্বার 2 সেকেন্ড যে আলোচনা করছি সেটা হচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহই সব কিছু ক্রিয়েট করছে। তাহলে সব কিছু ক্রিয়েট আল্লাহ করছে, আবার আল্লাহ সে সব যা ক্রিয়েট করছে সব কিছুর মধ্যে আবার আল্লাহর রহমত ঘিরে আছে। তাহলে দুইটা জিনিস মাথায় নিলা না? সূরা কাহফে যাবো, কিন্তু সূরা কাহফ থেকে আমরা কি বের করব, কি কোন জিনিসটা মনে করব, ওইটা বুঝার জন্য এই আয়াতগুলো বুঝতে হবে। দুইটা জিনিস বুঝলা, একটা কি বুঝলা? আল্লাহ সব ক্রিয়েট করছে, আর এটা হচ্ছে যা ক্রিয়েট করছে সব কিছুকে আল্লাহর রহমত ঘিরে আছে।
তাহলে সব কিছু ক্রিয়েট করছে মধ্যে আমরা একটা জিনিস বললাম, আমার আসমান জমিনে যা দেখি সবই আল্লাহর ক্রিয়েশন। আমার চারপাশে আমার লাইফে যত ঘটনা ঘটতে দেখি সবই আল্লাহর ক্রিয়েশন। আমার সাথে এই ঘটতেছে, ওই ঘটতেছে, সেই ঘটতেছে, আমার জব হচ্ছে, আমার জব চলে যাচ্ছে, এগুলো সবই কার ক্রিয়েশন? এই সিচুয়েশনগুলো কে ক্রিয়েট করতেছে? আল্লাহ ক্রিয়েট করতেছে। এবং যাই ক্রিয়েট করতেছে সব আবার রহমত দিয়েই ঘেরা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পার্টে কি বললাম? ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবেকা, নিশ্চয়ই তিনি যিনি হাসান এবং কান্নান। তাহলে আল্লাহ এখানে আরেকটা জিনিস বলতেছে, দেখো হাসি এবং কান্না। ইরফান, তুমি ক্লাস 8-এ পড়ো, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি যখন হাসো বা তোমার যখন কান্না পায়, তোমার অন্তরের মধ্যে হাসি যখন, মানে তুমি যখন হাসো তখন অন্তরের মধ্যে খুশি ফিল হয়, তাই তো হাসো? আবার তুমি যখন কান্না করো বা কান্না আসে তখন অন্তরের মধ্যে কি ফিল হয়? কষ্ট ফিল হয়, খারাপ লাগা, দুঃখ, যন্ত্রণা, তাই না? তখন কান্না আসে। আল্লাহ বলতেছেন এই যে হাসি, তোমার অন্তরের মধ্যে যে ভালো লাগা বা তোমার অন্তরের মধ্যে যে খারাপ লাগা, দুটো তো ইমোশন, রাইট? মানে অনুভূতি বা আবেগ, তাই না? তাহলে এই আবেগ বা অনুভূতি কে ক্রিয়েট করছে? আল্লাহ বলছে আল্লাহ ক্রিয়েট করেন। তাই তোমার বাইরের সব কিছু যেমন আল্লাহ ক্রিয়েট করেন, তোমার বাইরের সিচুয়েশন থেকে শুরু করে গাছপালা থেকে সব যেমন আল্লাহ ক্রিয়েট করছেন, ঠিক তেমনি তোমার ভিতরের জগতে, অন্তরের জগতে যে ভালো লাগা, খারাপ লাগা, এগুলো সারাক্ষণ কি ক্রিয়েট করতেছে? আল্লাহ ক্রিয়েট করতেছে। এটা কোনো চিন্তা করছো আগে এভাবে? চিন্তা করো নাই না? আচ্ছা, এবার একটা পয়েন্ট মনে করাই দিই। দেখো, আমরা কি যিনি খালিক, যিনি মালিক, যিনি ক্রিয়েট করছেন, যিনি সব কিছুর মালিক, এবং যিনি মুদাব্বির মানে যিনি প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করেন। মুদাব্বির মানে প্রত্যেকটা জিনিস যার কমপ্লিট কন্ট্রোলে আছে। এই খালিক, মালিক, মুদাব্বির মিলে হচ্ছে রব। রব মানে হচ্ছে যিনি খালিক, মালিক, মুদাব্বির। আমাদের রবকে আল্লাহ। তার মানে কি আমাদের খালিক, মালিক, মুদাব্বির সবই আল্লাহ। তার মানে আমাকে আমার লাইফে যা কিছু আছে, আমি সহ আমার লাইফে যা কিছু আছে সব কিছু উনি বানাইছেন এবং সব কিছুর মালিক উনি। আমার মালিকও উনি। আমার লাইফে যা ঘটতেছে, যা ঘটবে, বাইরে ভিতরে সব কিছুর স্রষ্টাও উনি, মালিকও উনি, আবার কন্ট্রোলারও উনি। কমপ্লিট কন্ট্রোল। মুদাব্বির বললাম না লাস্টে? কমপ্লিট কন্ট্রোলার উনি, কিছু না, সম্পূর্ণ। তাহলে যখন সব কিছু, আমার বাইরের সব কিছু, ভিতরের সব কিছু তিনি সৃষ্টিও করতেছেন, মালিকানাও তার, আবার সেটা কমপ্লিট কন্ট্রোলে উনিই আছেন। উনি প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট কন্ট্রোল করতেছেন। তার মানে উনি কদির, আল মুক্তাদির, আল মুদাব্বির, এগুলো সবগুলো মিনিং কিন্তু কাছাকাছি। মানে কি তিনি সব চাইতে বেশি পাওয়ারফুল, সব কিছুর কন্ট্রোল ওনার হাতে। তুমি এই আয়াতটা অনেকবার শুনছো, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। ডেফিনেটলি শুনছো, এটা অনেকবার শুনছো। এটা মিনিং কি? ওয়াহুয়া তিনি, আলা উপরে, মানে তিনি উপরে, কিসের উপরে? আলা কুল্লি শাই, কুল্লি শাই মানে প্রত্যেকটা জিনিসের উপরে তিনি কি? কদির, ক্ষমতাবান। মানে প্রত্যেকটা জিনিস কার আন্ডারে? আল্লাহর আন্ডারে। প্রত্যেকটা জিনিস কন্ট্রোল কে করতেছে? আল্লাহই করতেছে। বাইরে ভিতরে সবকিছু কার কমপ্লিট কন্ট্রোলে? আল্লাহর কমপ্লিট কন্ট্রোলে। এটা তো ঈমানের একদম প্রথম কথা। তোমাকে কেউ কোনো বেনিফিটও করতে পারে না, কেউ কোনো ক্ষতিও করতে পারে না আল্লাহ ছাড়া। তাই না ইরফান? বুঝছো এটা? আমি তোমার জন্য একটু লম্বা করতেছি, কেন জানো? কারণ এই আলোচনা কিছু জিনিস ও আগে শুনছে, তুমি একদমই শুনো নাই। তুমি যেহেতু শুনো নাই, তুমি বুঝবা না, এই জন্য তোমাকে একটু ক্লিয়ার না? তাহলে আমাদের রবকে, রব মানে হচ্ছে তিনি সব, আমাকে সহ আমার চারপাশে সব কিছু তিনি বানাইছেন, মালিকানাও তার, কমপ্লিট কন্ট্রোলও কার হাতে? আল্লাহর হাতে। এটাই তো রব। এটা তুমি স্বীকার যদি করে নাও, তার মানে উনি তোমার রব আর তুমি তার দাস। এটাই তাওহীদ। এটা কি? তাওহীদ। তাওহীদ মানে সব কিছু যাই ঘটতেছে তুমি সব একদিকে নিয়ে যাচ্ছ। তাওহীদ কথার আহাদ থেকে আসছে। আহাদ, তাওহীদ, একটু মিল পাচ্ছ কথার মধ্যে? আহাদ, তাওহীদ, মিল পাচ্ছ? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তো তুমি সব কিছুকে খালি একদিকে নিয়ে যাওয়া, এটাই তাওহীদ। একদিকে মানে কোন দিকে? আল্লাহর দিকে। সব কিছু তুমি জানো যে ওনার থেকেই আসে, ওনার থেকেই হয়, ওনার দ্বারাই হয়। সুবহানাল্লাহ, রাইট? তাহলে তাওহীদ যদি আমার ঠিক না থাকে, তাহলে কি ঢুকে যাবে ওখানে? শিরক ঢুকে যাবে। ভেরি গুড, শিরক ঢুকে যাবে। তাহলে আমি যদি তাওহীদের উপর না থাকতে পারি, শিরক ঢুকে যাবে। শিরকের শাস্তি কি জানো? মাফ হবে না। তাহলে শাস্তি কি জানো না? জাহান্নাম। শিরকের শাস্তি কি? জাহান্নাম। এখন তুমি সারা জীবন শিরক মনে করছো হচ্ছে মূর্তি পূজা করে, এটা হচ্ছে শিরক। এটা কিন্তু শিরক, কিন্তু জানো তো? অবশ্যই শিরক।
তাই না? কিন্তু এটার সাথে আরো অনেক রকম শিরক আছে। আর অনেক রকম শিরক কি? আল্লাহর গুণাবলী অন্য কাউকে দেওয়া। আল্লাহর গুণাবলী আমি যদি মনে করি যে ওর মধ্যে আল্লাহর এই গুণাবলী, দেখো মানে মূর্তি পূজা শিরক কেন, দেখো আমি তোমাকে বুঝাই বলি। আমি মনে করতেছি এই মূর্তিটা আমাকে কি দিতে পারে, দুর্গা, যিশু, জিসাস, এটা সেটা আমাকে জ্ঞান দিতে পারে, টাকা দিতে পারে, শক্তি দিতে পারে, আরোগ্য দিতে পারে। এটাই তো শিরক। আমি আল্লাহর যে ব্যাপার যেটা আল্লাহ করেন সেটা আমি বলছি না, না আল্লাহ তো করেন, সাথে দুর্গাও মনে হয় একটু করে, জিসাসও মনে হয় একটু করে, এটাও মানে আমি আল্লাহর গুণগুলো সৃষ্টিকে দিয়ে দিচ্ছি, এটাই তো শিরক। দিতে পারবো? এরকম দিতে পারবো? আল্লাহর গুণ কাউকে দিতে পারবো? দিতে পারবো না। তাহলে আমরা ফার্স্ট পার্টে কি বুঝলাম? ফার্স্টে বুঝলাম যে রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ সব করেনওয়ালা, আল্লাহ সব করেন পালেন, আল্লাহ বানান, করেন, পালেন, সব আল্লাহ করেন। 2 নাম্বারে কি বুঝলাম? আল্লাহর এই গুণাবলীগুলো শুধুই আল্লাহ, এগুলো আমরা অন্য কাউকে দিব না। খালিকের যে গুণাবলী বৈশিষ্ট্য এগুলো আমরা মাখলুককে দিব না, দিলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে আল্লাহ করেন, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ মালিক, আল্লাহ সব করেন, এই গুণাবলীগুলো যদি আমি অন্য কাউকে দিয়ে দিই সেটাও শিরক হয়ে যাবে। আল কদির তো আল্লাহ, আমি যদি আরেকজনকে আল কদির মনে করি সমস্যা, শিরক। শিরকের পানিশমেন্ট কি আবার? জাহান্নাম। তাহলে শিরক থেকে বেঁচে থাকতেই হবে, কিছুতেই শিরক করা যাবে না। লাস্ট পার্ট সেটা হচ্ছে আমরা কার দাস? আল্লাহর দাস। তার মানে আমি যাই করব কার কথা অনুযায়ী করব? আল্লাহর কথা অনুযায়ী করব। তাহলে আল্লাহ আমার জন্য এগুলা করে আর আমি আল্লাহর জন্য কি করি, দুইটাই কিন্তু তাওহীদের অংশ। তাওহীদের একটা পার্ট হচ্ছে আল্লাহ আমার জন্য কী কী করে এটা বোঝা, তারপর হচ্ছে আল্লাহর গুণাবলীগুলো বোঝা। আল্লাহ গুণাবলীগুলো আমি অন্যকে দিব না, অন্যের গুণাবলী আবার আল্লাহকে দিব না। আল্লাহ দাঁড়িয়ে আছে তুমি বলতে পারবা না, কারণ এটা মানুষের গুণাবলী, এটা তুমি আল্লাহর উপর দিতে পারবা না। কেমন? তুমি কোরআন সুন্নাতে পাবা যে আল্লাহর হাত আছে, এখন এটা কি তোমার মতো আমার মতো হাত? কেমন হাত আমরা জানি না, আমরা জানি না, আমরা বলবো না যে এমন হাত, তমন হাত, এই টাইপের হাত। নো, কুদরতের হাত, ক্ষমতার হাত, তারপরে কত রকম কথা বলে মানুষ। আর কি কি হাত হইতে পারে বলো তো? কুদরতের হাত বা ক্ষমতার হাত হইতে পারে। অনেকে বলে এটা হচ্ছে আল্লাহর কুদরতি হাতে করছে। আল্লাহ কি বলছে যে আল্লাহর কুদরতি হাতে করছে? আল্লাহর রহমতি হাতে করছে বলতে পারবা? আল্লাহর বরকতি হাতে করছে বলতে পারবা? তাহলে আমি কি করতেছি? ওনার হাতকে আমি আবার এটা সেটা ট্যাগ লাগাচ্ছি আমার মতো করে। আমি বুঝতেছি না, তাই এটাকে বোঝার জন্য আমি আবার কি লাগাচ্ছি? ট্যাগ লাগাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ট্যাগ লাগাইছেন কিনা, সাহাবারা এরকম ট্যাগ লাগাইছেন কিনা? ওনারা লাগান নাই। তাহলে ওনারা যদি না লাগান আমার লাগানোর দরকার আছে? আমি লাগাবো না, কারণ আল্লাহর ব্যাপারে কথা বলতে খুব সাবধান। যেটা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, আমরা এরকম কথা বলি না। এটা কি মানে লজিক্যাল তো না? লজিক্যাল। তাহলে আমরা এরকম কথা বলবো না আল্লাহ কুদরতি হাত, রহমতি হাত, বরকতি হাত, ডাক্তারি হাত, ইঞ্জিনিয়ারিং হাত, না আমরা এগুলো বলবো না। আমরা বলবো আল্লাহর হাত কেমন আমরা জানি না, যেভাবে ওনাকে স্যুট করে তেমন। কেমন? কোনো কিছুর মতন না, কোনো কিছুর মতো না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো না। তার মানে তিনি কোনো কিছুর মতো না। তাহলে এখানে আমরা অন্য কোনো ব্যাখ্যায় যাব না, যাব না। কেন যাব না? রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে যান নাই, সাহাবারা ব্যাখ্যা করতে যান নাই, আমি কেন ব্যাখ্যা করতে যাব? আমি এটাতে সন্তুষ্ট, যতটুকু জানছি আমি সন্তুষ্ট, আমার জন্য এটাই এনাফ। এটার জন্য আমার ফিলোসফিক্যাল, লজিক্যাল এই ব্যাখ্যা আমার লাগবে না, আমার দরকার নাই। আল্লাহর সাথে, আল্লাহর ম্যাজেস্টির সাথে, আল্লাহর মর্যাদার সাথে যেভাবে স্যুট করে ওরকম। তুমি আবার কোরআনে পাবা আল্লাহর চেহারা আছে, তাহলে কেমন চেহারাতে আমি যাব? যাব না। কেন যাব না? বলে নাই, বলে নাই, বলে নাই এটা এমন চেহারা তেমন, আমার দরকার নেই। আমরা যেদিন দেখবো, আল্লাহ যেদিন দেখাবে সেদিন দেখবো, সেদিন বুঝবো। আল্লাহ যদি বুঝান তাইলে বুঝবো, নইলে বুঝবো না। আমার সব বুঝার দরকার নেই, যতটুকু বোঝার দরকার ওটুকু আল্লাহ বুঝাই দিছে ক্লিয়ারলি। আর যতটুকু বুঝানোর দরকার নাই ক্লিয়ারলি, যতটুকু আল্লাহ বুঝান নেই, আমি এটাতে সন্তুষ্ট, দাস হিসেবে সন্তুষ্ট। দাস হিসেবে আমি বেশি কাবিল হব না, বিনয়ী থাকবো। আল্লাহ আমাকে যতটুকু বলছে টুক, যেভাবে বলছে মুখ আছে, হ্যাঁ মুখ আছে। আল্লাহ চেহারা আছে বলছে চেহারা আছে। কেমন চেহারা? আল্লাহ যেমন বলছে তেমন, আল্লাহকে যেভাবে স্যুট করে তেমন। আমি এটাতে ব্যাখ্যায় যাব না। ক্লিয়ার এটা? তাহলে এই যে আল্লাহর বৈশিষ্ট্যগুলো, গুণাবলীগুলো আল্লাহ যেভাবে বুঝাইছেন, রাসূল যেভাবে বুঝাইছেন, সাহাবারা যেভাবে বুঝে নিছেন, ওইটাই হচ্ছে দিন। আমরা ওই দিনটাই পালন করব। ক্লিয়ার না? এটা একটু ক্লিয়ার। তাহলে এই যে আমি দাসত্ব করব, কার দাসত্ব করবো? সবসময় আল্লাহর দাসত্ব করব। দাসত্ব করব মানে কি? আল্লাহ যেভাবে বলছে ওভাবে চলবো, যেভাবে বলেন নাই সেভাবে চলবো না।
তাহলে আল্লাহ আমাদেরকে দুইভাবে বলছেন, একটা হচ্ছে কোরআনের মাধ্যমে জানাইছেন, একটা হচ্ছে সুন্নার মাধ্যমে জানাইছেন। একটা হচ্ছে কোরআনের মাধ্যমে বলছেন, একটা কিসের মাধ্যমে বলছেন? সুন্নাহ। কোরআনে তোমাকে বলতেছে আকিমিস সলাত, তুমি সলাত এস্টাবলিশ করো। সুন্নার মাধ্যমে রাসূল দিয়ে তোমাকে দেখাচ্ছে কিভাবে সলাত এস্টাবলিশ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখাইছেন তোমাকে যে তুমি নামাজে আসলে কেমনে পড়তে হবে, কখন তাকবীরের জন্য হাত তুলবা, হাত তোলার সময় হাত দুইটা যে কেবলামুখী থাকবে, তারপর তোমার চেহারা যে কেবলামুখী থাকবে, তোমার পুরো বডি কেবলামুখী থাকবে, তোমার পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, তাই না? তারপর তুমি হাত বাঁধবা, বাম হাতের উপর ডান হাত রাখবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। তুমি এগুলো কার থেকে শিখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছো। তুমি কিন্তু বাম হাতের উপর যে ডান হাত রাখতে হবে তুমি কোরআনে পাবা না। তাহলে কার থেকে শিখতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতেছো। উনি যেভাবে করছো ওভাবেই করবা। তুমি এক হাত মাথায় এক হাত পকেটে রেখে কিন্তু নামাজ পড়তে পারবা না। কেন? কারণ উনি শিখায় নাই। শিখেন তাহলে এটা নামাজ হবে না। 3 রাকাতের জায়গায় মাগরিবের নামাজ তুমি 4 রাকাত পড়লেও হবে না। কেন হবে না? শিখায় নাই, সহজ কথা শিখায় নাই। এখানে আমি এক্সট্রা অ্যাড করো ভালো কাজ, আমি একটু 2 রাকাত এক্সট্রা বাড়াই পড়ি, হবে না। আমাকে বুঝতে পারছি ইরফান? ক্লিয়ার না এটুকু? তাহলে আমি তাওহীদটাকে আবার অ্যাপ করি। তাওহীদে 3টা পার্ট বলছি আমি। একটা হচ্ছে আল্লাহই রব, এটা আমরা মেনে নিচ্ছি, তিনি খালিক, মালিক, মুদাব্বির। আর এটা হচ্ছে আল্লাহ গুণাবলীগুলো শুধুই আল্লাহ, ওগুলো সৃষ্টিকে দেওয়া যাবে না। গুণাবলীগুলো আবার সৃষ্টির গুণাবলী আল্লাহর উপর আরোপ করা যাবে না। 3rd নম্বরে বললাম কি, আমি ইবাদত শুধু আল্লাহর করব, দাসত্ব শুধু আল্লাহর করব, দিন রাত 24 ঘন্টা আল্লাহর কথা মতোই চলবো। সেটা কোরআনে এবং সুন্নাতে যেভাবে আসছে ওভাবে চলবো। খাইতে যাবো উনি যে টাইমে খাইতে বলছে ওই টাইমে, ঘুমাইতে যাবো উনি যে টাইমে ঘুমাইতে বলছে ওই টাইমে, ঘুম থেকে উঠবো উনি যে টাইমে ঘুম থেকে উঠতে বলছে ওই টাইমে। এটাই তো দাসত্ব। তাহলে আমার দিন রাত 24 ঘন্টা কার কথা অনুযায়ী চলবে? কোরআন এবং সুন্নার কথা অনুযায়ী, অর্থাৎ আল্লাহর কথা অনুযায়ী চলবে। এটাই তো দাসত্ব। মালিক যেমনি বলছে অমনি চলবো, এটা তো দাসত্ব। ক্লিয়ার না? এটা এই তাওহীদটা ক্লিয়ার না? এটা যদি ক্লিয়ার হয়, এখন আমি একটু আগে যে 3-4টা আয়াত বললাম যে আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান, তাহলে আমার ইমোশনগুলো তিনি ক্রিয়েট করেন। এখন আমি কি ক্রিয়েটরের পূজা করব, নাকি যেটা ক্রিয়েট হয়েছে মানে স্রষ্টার পূজা করব, না সৃষ্টির পূজা করব? সৃষ্টির পূজা করব না, স্রষ্টার কথা অনুযায়ী চলবো, সৃষ্টির কথা অনুযায়ী চলবো না, এই তো? তাহলে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগতেছে না, আজকে তোমার ইমোশন, আল্লাহ তোমার মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করে দিয়েছে, তোমার এখন ভালো লাগতেছে না, তোমার কষ্ট লাগতেছে, মন খারাপ হয় না ইরফান? হয়তো আসতেছে, হয়তো এটা তো হয়, আমরা তো মানুষ, তো আমাদের কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে, কখনো ভালো লাগা চোটে আবার নামাজ পড়তে ইচ্ছা করে না, এটা হয় না? ক্রিকেট খেলতেছো, ব্যাটিংয়ে তুমি আসো, খুবই ভালো লাগা কাজ করতেছে, হয় না এরকম? তাহলে এই যে এত ভালো লাগা কাজ করতেছে, ওই সময় আজান দিলে আর ভালো লাগলো না, ওই সময় জামাতের জন্য ডাকলে নামাজ শুরু হয়ে যাচ্ছে, তখন কি ইচ্ছা করে? খুশির চোটে আল্লাহর কথা শুনতে ইচ্ছা করে না। তাহলে আমি কি তখন খালিকের পূজা করতেছি নাকি মাখলুকের পূজা করতেছি? মানে খালিকের ইচ্ছা অনুযায়ী চলতেছি নাকি মাখলুক কি? এখানে আমার ইমোশনটা হচ্ছে মাখলুক, আল্লাহ আমার ইমোশনটা আল্লাহ ক্রিয়েট করেন। তো এখন আল্লাহ আমাকে দেখেন যে আমি কি খালিকের পূজা করব নাকি মাখলুকের পূজা করব। দুর্গা বলো, গাছপালা বলো, পশু পাখি বলো, তো সব মাখলুক। নাকি মাখলুকের পূজা করব নাকি খালিকের পূজা করব? খালিকের পূজা করব। তো এটাই তো টেস্ট। তোমার ব্যাটিংয়ের সময় তুমি ব্যাট ছেড়ে সলাতে চলে যাবা, কারণ তুমি দাসত্ব করতেছো। আজান দিছে হাইয়া আলাল সলায়, তুমি সাকসেস সলাতের দিকে আসো। হাইয়া আলাল ফালা, তুমি সাকসেসের দিকে আসো। তুমি তার মানে সাকসেস কোথায়? সলাতে, ব্যাটিংয়ে না। এই জন্য তুমি ব্যাট ছেড়ে এই সময় কোথায় চলে যাবা? সলাতে চলে যাবা, নামাজে চলে যাবা। আবার অনেক সময় খুব মন খারাপ, ভালো লাগেন না, পরীক্ষাতে ফেল করছি বা নাম্বার কম পাইছি, একার মন্দির বা ইচ্ছা দোয়া করলাম, তারপরও আল্লাহ আরে 100-তে 100 দিল না, আমি 100-তে 99 পাইলাম, মন খারাপ। মেয়েদের এটা হয়, বুঝছো, মানে 99 পাইলে মন খারাপ। ছেলেদের হয় না, ছেলেরা চাই 33 পাইছি, পাস করছি, বিশাল খুশি, ঠিক আছে? তো এই যে মন খারাপ, তাহলে আজ যা নামাজ পড়তে মনে কর না, আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু আমি কি নামাজ পড়তে ইচ্ছা না করলো কি মানে পড়বো নাকি পড়বো না? পড়বো। কেন পড়বো? কারণ আমি কার দাস? খালিকের দাস না মাখলুকের দাস? তাহলে আমার মন খারাপের দাস তো আমি না। এটা টেস্ট, এটা কিন্তু টেস্ট, বুঝতেছো? টেস্ট না এটা? এটা টেস্ট। তাহলে আমার মন ভালো থাকুক আর খারাপ থাকুক, আমার জীবনে অ্যাক্সিডেন্ট আসুক আর ভালো টাইম আসুক, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, আমি সবসময় আসলে আল্লাহর কথা অনুযায়ী চলবো। পড়তে হবে, কি চেষ্টা করি, পড়তে হবে, ঠিক আছে, ইনশাল্লাহ পড়তে হবে, কারণ আমি কার দাস? আল্লাহর দাস। মন খারাপ বললেও পড়বা, অসুস্থ তুমি নড়তে পারতেছো না, শোয়া থেকে উঠতে পারছো না, তাহলে শুয়ে শুয়ে পড়বা। শোয়া থেকে যদি উঠতে না পারো, আবার দেখিও ক্রিকেট খেলতে পারতেছো, দৌড়াদৌড়ি সব করতে পারছো, নামাজটা শুয়ে শুয়ে, এটা আবার হবে না। মানে তুমি শোয়া থেকে উঠতেই পারতেছো না, হসপিটালাইজড একটা মানুষ, প্যারালাইজড একটা মানুষ হইতে পারে না, এরকম মানুষের অনেক রকম কষ্ট আছে, অপারেশন হয়েছে,
তাকে তার টানা 4 ঘন্টা বেড রেস্টে থাকতে হবে বা টানা একদিন বেড রেস্টে থাকতে হবে, তিনি উঠে বাথরুমে যেতে পারতেছে না, বিছানা দিয়ে পায়খানা প্রস্রাব করতে হচ্ছে, তাহলে ওই মানুষটার চেতনা আছে। তাহলে ওই মানুষ যদি সলাৎ করতে চায় আল্লাহর সাথে কথা বলতে চায়, কীভাবে শুয়ে শুয়ে করতে হবে, কিন্তু করতে হবে, বাদ দিতে পারবে না, বাদ দেওয়ার সুযোগ নেই। আমি যদি জেগে থাকি এবং যদি আমার মস্তিষ্ক যদি ঠিক থাকে, আমাকে সলাৎ করতে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহর সাথে কথা কেমনি বলতে হয় এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, ঠিক আছে? আল্লাহর সাথে কথা কেমন, আমাদের জন্য নামাজটা পড়ি কিন্তু কথা বলি না, কেমন? আল্লাহর সাথে কথা বলাটাও শিখতে হবে। আচ্ছা, তো অনেক টাইম লাগবে। আচ্ছা, এইটুকুনে আমরা বুঝছি না, এটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশন বললাম এতক্ষণ, কেমন? এতক্ষণ এটা কি বললাম? ইন্ট্রোডাকশন বললাম। এখন আসলে গল্প বলবো। সূরা কাহাফের গল্পগুলো কি তুমি জানো? জানো না, এটা একটা মুসিবত আর কি। আচ্ছা, আমি তোমাকে গল্পগুলো তাহলে 3টা গল্পই না বলে আমি অন্তত একটা গল্প বলি, সুযোগ থাকলে সেকেন্ড গল্পটা বলবো। সৌরভ তো জানো? সৌরভ জানো। প্রথম গল্পটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে চিনো তুমি? খিজিরকে চিনো? খিজির চিনো না? চিনো না। মুসা আলাইহিস সালামকে একবার আল্লাহ বলছে, মানে মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি অমুক জায়গায় একজনের দেখা পাবা। আমি তোমাকে একদম শর্টকাটে বলতেছি, একদম সংক্ষেপ করে বলতেছি। তুমি অমুক জায়গায় যাও, একজন জ্ঞানী মানুষের দেখা পাবা। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে এই জায়গায় গেছে, অনেক কষ্ট হয়েছে। যাওয়ার পর একটা মানুষের সাথে আসলেই দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই দেখা হওয়ার সিস্টেমটা খুবই আজব ছিল। ওটা তুমি সূরাটা পড়লে পাবা। কোথায় পাবা? সূরা কাহাফে পাবা। তো দেখা হয়েছে, দেখা হওয়ার পর ওই লোকটা একটা শর্ত দিছে, তুমি তো আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলে, কেন থাকতে পারবো না? কারণ তোমার ধৈর্য কম, তুমি আমার সাথে থাকলে গেলে ব্যান 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 করবা, প্রশ্ন করবা, আমি এত প্রশ্ন উত্তর দিতে পারবো না, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবো না। আমি আমার ভাষায় বলতেছি, বুঝছো? কোরআনে এত ডিটেল আসে নাই, আমি আমার মতো করে তুমি বোঝার জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম না 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 আমি পারবো, কি বলেন আপনি, চলেন চলেন, সমস্যা নেই। তো মানে মুসা আলাইহিস সালামের সাথে থাকবে, থেকে শিখবে, জ্ঞান অর্জন করবে, এটা হচ্ছে গোল। তো ওনারা একসাথে চলতেছে 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 চলতে চলতে এক জায়গায় গেছে, গিয়ে দেখে এক জায়গায় অনেকগুলো নৌকা, অনেকগুলো কি নৌকা। তো খিজির আলাইহিস সালাম উনি গিয়ে করছেন কি, একটা নৌকা ভেঙে ফুটা করে এটা ডুবাই দিছে। মুসা আলাইহিস সালাম তো মাথা গরম হয়ে গেছে, কিরে আপনি এটা কি করলেন? হ্যাঁ বলো না। এটা মানে এই কাজটা স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কাজ। অস্বাভাবিক না, তুমি হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছ, একটা নলেজেবল মানুষ, ভালো জিনিস। তুমি চিন্তা করো, তুমি সৌরভ তোমার মামার সাথে তুমি বাজারে যাচ্ছ, ওই যাওয়ার সময় টমটম একটা পাইছে তোমার মামা, এটার ইঞ্জিনটা বসকাই দিছে। তুমি মামা আপনি এটা কি করতেছেন তুমি বলবা না? স্বাভাবিক। এটা চলবে না, নষ্ট করে দিছে তোমার মামাকে ক্রিমিনাল মনে হবে না তখন? তোমার মামাকে তো আমি ভালো জানতাম, মামা এটা কি কাজ করলো, তাই না? ভালো জিনিস নষ্ট করে দিছে, তাহলে নৌকাটা ডুবাই দিছে, তাহলে এটা একজনের প্রপার্টি না, একজনের সম্পত্তি না, একজনের জিনিস। তুমি কি ধরতে পারবা একজনের জিনিস? শুধু ধরে নাই, ভাঙি ডুবাইও দিছে। মানে ঝামেলাটা বুঝছো? মুসা আলাইহিস সালাম তো মাথা গরম, উনি আবার নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম কি নবী, একটু অন্যায় তো দেখতে পারে না, ওনারা অন্যায় সহ্য করতে পারে না। উনি বলছে, আপনি এটা কি করছেন আল্লাহ, নৌকা ডুবাই দিয়েছেন কেন? খিজির বছর বলছিলাম তুমি আমার সাথে থাকতে পারবো না, মনে আছে? শুরুতে কি বলছিল? তুমি আমার সাথে থাকতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। কেন? কারণ তুমি যে ব্যাপারে জানো না, ওই ব্যাপারে তুমি ধৈর্য কেমনে ধারণ করবা? যে ব্যাপারে তোমার নলেজ নাই, ওই ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম তো জানে না উনি কেন ডুবাই দিচ্ছে, জানে? তাহলে উনি তো ধরবে, এই কি আপনি কি করতেছেন, এই মিয়া কি করেন আপনি? উনি বলছে, তুমি যাও, তোমার সাথে আমি থাকবো না, তোমাকে আমি শুরুতেই বলছিলাম তুমি পারবা না। সরি আমি ভুলে কোয়েশ্চেন করে ফেলছি, চলেন সমস্যা, আর কোয়েশ্চেন করবো না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ঠিক আছে? তারপর দুজন আচ্ছা আবার চলতে আরেক জায়গায় গেছে। একটা বর্ণনা খুব মারাত্মক, হাদিসে আসছে। এই বর্ণনাটা কোথায় পাবা? হাদিসে পাবা। তাফসির যখন পাবা, তাফসিরে হাদিসটা আসছে। হাদিসটাতে আসছে এরকম যে কয়েকটা বাচ্চা খেলতেছিল, তোমার বয়সী 8-10 বছর বয়সী এরকম ছোট বাচ্চা খেলতেছে এক জায়গায়। কি করতেছে? খেলতেছে। বিকেলবেলা খেলো না বাচ্চারা, এরকম এক জায়গায় খেলতেছে। খেলার সময় খিজির আলাইহিস সালাম ওখানে গেছে, একটা বাচ্চাকে ধরছে। ধরে হাদিসে বর্ণনাটা আসছে এরকম, আঙ্গুর দেখছো না, আঙ্গুর খাও না? আঙ্গুর যখন এরকম থোকায় থাকে, ওখান থেকে তুমি কি করো, এভাবে করে ছিঁড়ে ফেলো না? থোকা থেকে এভাবে করে একটা আঙ্গুর ছিঁড়ে ফেলি না আমরা? ওইভাবে করে খিজির আলাইহিস সালাম ছেলেটার মাথা তার বডি থেকে ছিঁড়ে ফেলছে। এটা কিন্তু নৃশংস হত্যা। এত শক্তি আল্লাহ দিচ্ছেন ওনাকে, শক্তি। ঘটনা এটা না, ঘটনা হচ্ছে এটা তো মানে নিশ্চয় মানে পাচড়াপাচড়ি করছে, অনেক ধস্তাধস্তি হয়েছে ওখানের মধ্যে, তাই না? ছেলেটা তো মানে বাঁচার চেষ্টা করতেছে, দৌড় দিচ্ছে, উনি ধরে রাখছে, ধরে মাথাটা এভাবে ছিঁড়ে, এটা তো মানে সহজ কাজ না।
এই এই ভয়ঙ্কর ঘটনাটা ধস্তাধস্তি এবং এই নৃশংসভাবে হত্যাটা কার সামনে হচ্ছে? মুসা আলাইহিস সালামের সামনে হচ্ছে। কে করছে হত্যাটা? খিজির আলাইহিস সালাম। কেমন এখন মুসা আলাইহিস সালামের কাছে তুমি এটা লোক খিজির আলাইহিস সালাম, তুমি আর আমি না বলতেছি, মুসা আলাইহিস সালামের কাছে তো উনি আলাইহিস সালাম কিনা আমরা জানি না। এই লোক কি করতেছে? একটু আগে একজনের প্রপার্টি ধ্বংস করে আসছে, নৌকা ডুবাই দিয়ে আসছে, এখন একটা আবার একজনের মাথা চিরি একটা বাচ্চাকে মারি ফেলছে। আমার তো পাগল পুরা। উনি চিল্লাই উঠছে, কি রে আপনি কি করতেছেন? এটা আপনি কি করছেন? স্বাভাবিক তুমি এলে মারি দিতা, তুমি আগে ওনার মাথা একটা ইট মারি দিতা, ঠিক না? বাচ্চাটাকে বাঁচানোর জন্য করতাম না এটা? আমি হইলেও করতাম, আমি ডান্ডা একটা দিই ওনার মাথা একটা মারি। কখন কি করবো কোনো ঠিক নেই তো, ঠিক না? চিল্লাই উঠছে। খিজির বলছে, আমি তোমাকে বলছিলাম তুমি আমার সাথে কি রাখতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না, তুমি যাও গা। না ওটা তুমি বলে নাই, ওটা উনি বলতে বাধ্য না, বলবে এটা বলে নাই। মুসা আলাইহিস সালাম শিখতে আসছে, কিন্তু শিখার শর্ত হচ্ছে থাকতে হবে, সেটা থাকতেই পারতেছে না। মানুষ কেন মারিয়েছে? এটাই তোমার প্রশ্ন, আমারও প্রশ্ন, এটা মুসা আলাইহিস সালামেরও প্রশ্ন। তুমি যে চিন্তা করতেছো মুসা আলাইহিস সালাম একই চিন্তা করতেছো। না এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে আমরা গল্প, আল্লাহ একটা আমাদেরকে গল্প বলতেছে, গল্পটা বুঝতে হবে না? ভয়ঙ্কর গল্প, তাই না? সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম, আচ্ছা আমি সরি আমি আর এরকম করবো না, আরেকবার যদি করি আপনি আমাকে বাইর করে দিন। এবার মুসা আলাইহিস সালাম নিজেই বলতেছে আরেকবার যদি করি আমি আর, ঠিক আছে আমি আর থাকবো না, আপনি আমাকে মানে ভাগাই দিয়েন, সমস্যা নাই। খিজির আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে। যাচ্ছে যেতে একটা এরিয়াতে ঢুকছে, একটা জনপদে গেছে। ওই জনপদে নর্মালি ওই সময়ের নর্ম কি ছিল জানো? এই যে দেখো তোমাদের বাড়ির সামনে, তোমাদের গ্রামে এরকম তোমাদের যেরকম একটা কাছারি ঘর আছে দেখতেছো না, এই উঠানের পরে তো কাছারি ঘর, এরকম তোমাদের গ্রামে আরো অনেকগুলো বাড়িতে দেখবে এরকম কাছারি ঘর আছে। অনেক জায়গায় কি দেখবে এরকম কাছারি ঘর আছে। কাছারি ঘর কেন থাকে ওদিন বলছিলাম, মনে আছে? মানে কোনো মুসাফির কেউ মেহমান বা কেউ আসলে কাছারি ঘরে থাকবে, ওখানে থাকতো। হ্যাঁ, তো মুসাফিররা মেহমানরা এরকম থাকতো। তো এটা ছিল সাধারণ নিয়ম, যে কেউ কষ্টে পড়ে গেলে কোনো জার্নি করে এক জায়গায় যাচ্ছে, আগে এরকম হোটেলের সিস্টেম ছিল না। কি ছিল, কেউ কারণ একটা বাড়িতে থাকতো, কাছারিতে তাকে থাকতে দিত, খানা পিনা সবাই খাওয়াইতো, খাওয়ার জায়গা, থাকার জায়গা, টয়লেট সব দিত। অপরিচিত হইলেও ভালো মানুষ দেখে যদি মনে হয় যে ভালো মানুষ, সেফ মানুষ, তারা এরকম জায়গা দিত, যেহেতু বাড়ির বাইরে সমস্যা নাই। বুঝছো না? এটা তো বুঝছো। তো এটা ছিল সাধারণ একটা নিয়ম। তো মুসা আলাইহিস সালাম যে জনপদে যাচ্ছিল, ওনারাও জানে যে সবখানে সাধারণ নিয়ম এটাই, কাচারি আছে বা থাকবে, বা এরকম মেহমান বাইরে থেকে কেউ আসলে, অচেনা লোক হোক যাই হোক, মানুষ খাইতে দেয়, থাকতে দেয়, আশ্রয় দেয়, একদিন থেকে রেস্টেস নিয়ে তারা আবার রওনা দেয়। কিন্তু তারা এমন এক জনপদে গেল যেখানকার মানুষ এরকম অতিথিকে বা স্ট্রেঞ্জারদেরকে আপ্যায়ন করে না, কর্কশ টাইপের, কড়া টাইপের মানুষ। হ্যাঁ, মানে তারা তো আপ্যায়ন করেই নাই, খাওয়াই নাই, থাকতেও দেয় নাই, কি করছে মানে দুর্ব্যবহার। তার মানে কি বোঝা গেল, ওই জায়গা, যে জায়গায় ওনারা আসছে, যে বাড়িতে আসছে, ওখানকার মানুষগুলার অন্তর খুব কঠিন, কারণ এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা বুঝছো? তাহলে তুমি এক জায়গায় গেলে স্বাভাবিকভাবে তোমাকে জায়গা দেওয়ার কথা, ওটা তোমাকে দিলই না, আপ্যায়নও করলো না, খাওয়াইলো না, তোমাকে থাকতেও দিল না, যেটা স্বাভাবিক দিল না, তো তোমার মেজাজ খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কি রে, কি আজব জায়গায় আসলাম, কি আজব একটা বাড়িতে আসলাম, এরকম কেন? এত খারাপ হয় নাকি মানুষ? সরি টরিও নাই, মানে আসলে খারাপ ব্যবহার করতেছে, এই টাইপের, বুঝছো না? তো তখন ওনারা যখন চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে ওই বাড়ির বাইরে একটা ওয়াল আছে, ওয়ালটা পড়ে যাচ্ছে। ওয়ালটা কি হচ্ছে? পড়ে যাচ্ছে। এটা মানে ধ্বংস হয়ে যাচ্ছে টাইপের অবস্থা, মানে এটা মেরামত করা লাগবে টাইপের একটা অবস্থা। মেরামত না করলে এটা পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে চলো আমরা এটা ঠিক করে দিই। তো দুইজনে মিলে ইট, সিমেন্ট এগুলো জোগাড় করে, যা যা লাগে একটা ওয়াল ঠিক করার জন্য জোগাড় করে, দুইজনে মিলে মিস্ত্রির কাজ করছে। কাদের বাড়িতে? যারা আপ্যায়ন করে নাই, থাকতেও দেয় নাই, খারাপ ব্যবহার করছে, তাদের দেয়াল ঠিক করে দিচ্ছে। বুঝতেছো? এটা অদ্ভুত না? তুমি পকেটের টাকা খরচ করে, সময় খরচ করে, পরিশ্রম দিয়ে, টাকা খরচ, শ্রম খরচ, সময়ও দিচ্ছ, তিনটা জিনিস দিচ্ছ এমন একটা জায়গা যেখানে মানুষ ভালো না, তাদের আবার ওয়াল ঠিক করে দিচ্ছ। তাদের জিনিস এক জায়গায় জিনিস ভাঙিয়ে আসছো, নষ্ট করে আসছো, আর আবার এখানে আছে জিনিস তোমার। তো আমি তো আর মাথা বুঝতেছি না,
বুঝছো? এটা মুসা আলাইহিস সালাম ধরতে হবে। কি রে আপনার কি সমস্যা, আপনি কি এদের ভালো জিনিস ওদিকে ভাঙিয়ে ফেলতেছেন, ভালো মানুষ মারিয়ে ফেলতেছেন, আবার কি কথা বলছে? বাচ্চা মারিয়ে ফেলতেছেন, আবার কি আপনি এখানে ওয়াল বানাচ্ছেন, আমাকে শুধু বলি ফেলছে। আল্লাহ শেষ দিয়েন ধৈর্য নাই। এটাই তুমি মজার ব্যাপার কি জানো, তুমি এখন যে দুঃখ নিয়ে কথাটা বলছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলছে যে মুসা আলাইহিস সালাম যদি একটু ধৈর্য ধরে থাকতেন, আমরা রিয়েলিটি কেমন, বাস্তবতা আসলে কেমন, কিভাবে চলে, এই ব্যাপারে আমরা আরো ডিপ জিনিস জানতে পারতাম। আচ্ছা, এটা শুধু তোমার আফসোস না, এটা আমাদেরও আফসোস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফসোস ছিল এটা। একটু ধৈর্য ধরলে আরো কিছু জানার সুযোগ হইতো। আচ্ছা, এখন তো চলে যাবে। 3 নাম্বার বার প্রশ্ন করে ফেলছে, শর্ত কি ছিল? আর যদি বলে আচ্ছা আমি চলে যাবো, বিদায় না, বিদায়, আরেকবার যদি ভুল করি তাহলে আমি চলে যাবো, আমার ভাগাই দিয়ে করে ফেলছে, তাহলে অপশন শেষ। তো খিজির আলাইহিস সালাম বলছে ঠিক আছে তুমি চলে যাবা এখন, কিন্তু চলে যাওয়ার আগে আমি তোকে বলে দিচ্ছি কোনটা কেন করছি, আমি তোমাকে বলে দিচ্ছি। 3টা ঘটনা হয়েছে না, 3টা ঘটনা ব্যাখ্যা দিচ্ছে। কে ব্যাখ্যা দিচ্ছে? খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছে। খিজির আলাইহিস সালাম বলতেছে প্রথম যে আমি নৌকাটা ভাঙছি, ডুবাই দিছি, ওটা হচ্ছে ওখানে আরো অনেক নৌকা ছিল, ওগুলো ডুবাই নাই, একটা ডুবাইছি। তো যার নৌকা ডুবাইছি সে আল্লাহওয়ালা মানুষ, সে কি ভালো মানুষ। তো ওইখানে একটু পর একটা রাজা আসবে, রাজাটা একটু অত্যাচারী টাইপের রাজা। সে করবে কি, যত ভালো নৌকা আছে সব নিয়ে চলে যাবে। সে কি করবে, যত ভালো নৌকা আছে সব নিয়ে চলে যাবে। ভাঙাটা তো ডুবে আছে, দেখাও যাচ্ছে না, পানির নিচে ডুবে আছে, ভাঙাটা তুমি নিবা কেমনে, দেখবা কেমনে, দেখলেও তুমি এটা ভাঙা জিনিস নিবা কেমনে, তাহলে সে ওই নৌকাটা নিতে পারবে না, নিবে না। ফলে বাকি সব নৌকা চলে গেছে, ওইটা কিন্তু আসলে পড়ে আছে নিচে, ডুবে আছে, ঘাটেই তো আছে, পরে ডুবে আছে। তাহলে মাঝি এসে আফসোস করলেও, কষ্ট পাইলেও, সে ওই নৌকাটা হালকা একটা তক্তা খুলে ফেলছি, 2টা তক্তা খুলে ফেলছি, ভেঙে ফেলছি, ওই 2টা একটা তক্তা মেরামত করে, তা কিন্তু ক্ষতি হয়েছে, কিন্তু 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সেই নৌকাটা ঠিক করে সে নৌকাটা আবার চালায়, সে জীবিকা অর্জন রোজগার করতে পারবে। ভাঙছি কেন? কারণ তার এই নৌকা ছাড়া আর কোনো সম্বল নাই, নিয়ে যেত। বুঝছো? এটা ফোকাস করো, এটা বুঝছো? আচ্ছা হ্যাঁ, আসো না, দাঁড়াও, বলবো সবগুলোই বলবো, আসবো না। আজকে তো আলোচনা ওটা করতেছি না, আজকে তো আরেকটা আলোচনা করতেছি। তাই এটা না করতাম, এখন বন্ধ করে দিতাম। হ্যাঁ, শেষ করি না, একটা শেষ করি এটা। তো মামা কি বলতেছিলাম বলো তো? নৌকাটা, তাহলে ও ভালো মানুষ, ওর এটা ছাড়া আর কোনো জব অপরচুনিটি নাই, আর কোনো চাকরি নাই, এটাই ওর ব্যবসা, চাকরি, এটাই সব, এটা করে ও খায়। তাহলে ওকে আসলে আমি এটা করে ওকে বাঁচাই দিছি, ওটা ঠিক করে আবার চালাইতে পারবে, চলতে পারবে। একেবারে নিয়ে যাওয়ার থেকে এটা বেটার না? 10,000 টাকা দামের একটা নৌকা পুরো নিয়ে যাওয়ার চাইতে 500 টাকা দিয়ে মেরামত করে আমি নৌকাটা আবার চালাইতে পারবো, এটা উত্তম না? ক্লিয়ার এটা? তাহলে আসলে আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমাকে নলেজটা দিছে যে ওর এটা হবে, এটাতে বাঁচানোর জন্য তুমি এটা করো, তাই আমি এটা করছি। ওটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাকে এই নলেজটা দিছে। কেমনে দিছে জানি না, যেটা আল্লাহ বলেন এটা আমি কেমনে বলবো তোমাকে? ক্লিয়ার না এটা? বুঝছো? এটুকু বুঝছো? গেল সেকেন্ড পার্ট। ওই বাচ্চাটার বাবা মা হচ্ছে খুব ধার্মিক, খুব ভালো মানুষ। সমস্যা কি তাইলে? সমস্যা হচ্ছে বাচ্চাটা বড় হয়ে কঠিন খারাপ কাজ করবে, খুব খারাপ কাজ করবে। ওই খারাপ কাজগুলো দেখে ওর বাবা মার মাথা খারাপ হয়ে যাবে, ওর বাবা মাকে বিপদে ফেলবে, খারাপ কাজ করে টেনশনে ফেলবে, খারাপ কাজ করে বিপদে ফেলবে। এমনকি তার বাবা মাকে কুফরের দিকেও ডাকতে পারে, আল্লাহর অবাধ্যতার দিকেও ডাকতে পারে। এরকম কাজ করবে ছেলেটা বড় হয়ে। এটা তো ফিউচারের ব্যাপার। ফিউচারের ব্যাপারে নলেজটা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ কাকে জানাইছে? খিজিরকে জানাইছে। এবং খিজিরকে আল্লাহ কি বলছে, কি করার জন্য বলছে? তাহলে এই বাচ্চাটাকে মেরে ফেলতে বলছে, এই জন্য মেরে ফেলছে। এখন এরপর বলতেছে আল্লাহ ওই দম্পতিকে, ওর বাবা মাকে নেক সন্তান দান করবে। কি করবে? নেক সন্তান দান করবে। তাহলে এটার বদলে আল্লাহ আসলে তার উপকার করছে। কিন্তু দেখো বাবা মার কাছে কি উপকার মনে হবে? এটাতে আসবো, আমরা শেষে আসবো। ক্লিয়ার এটা? তাহলে এটা দ্বিতীয় কাজের ব্যাখ্যা। 3 নাম্বার কাজের ব্যাখ্যা হচ্ছে, যেই বাড়িতে গেছিলাম, যে বাড়ির ওয়ালটা ঠিক করছি, ওই বাড়িতে 2টা এতিম থাকে। ওই বাড়িতে 2টা কি থাকে? এতিম থাকে। তাদের বাবা মা নাই। এতিম তো বুঝো, বাবা মা মারা গেছে। তো তাদের বাবা ছিল খুব ধার্মিক মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, তাদের বাবা।
তো বাবা মারা যাওয়ার আগে তাদের জন্য কিছু ধন সম্পদ মাটির নিচে ওই ওয়ালের নিচে লুকায় রাখছে, বুঝছো? বিভিন্ন ধন সম্পদ কি করছে বাচ্চাদের জন্য ওখানে লুকায় রাখছে। তখন তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তাহলে ওখানে সেভ করে রাখছে কোথায়? মাটির নিচে, ওই ওয়ালের নিচে। তো আমি করছি কি, এই এতিমগুলো এখনো নাবালক, নাবালক মানে ছোট, মানে এখনো ম্যাচিওর হয় না, বড় হয় না, জিনিসপত্র টেক কেয়ার করবে, দায়িত্ব নিবে, গুছায় রাখবে, এই বয়সটা হয় না। তাহলে ওরা বড় হওয়া পর্যন্ত ওরা ওই বাড়িতেই থাকবে, ওদের আন্ডারেই থাকবে। কিন্তু বড় হওয়ার পর ওরা যদি সম্পদগুলো পায় তাহলে ওদের উপকার হবে, ওরা আর ওদের আন্ডারে থাকতে হবে না, ভালো থাকবে। ওই বাড়ির মানুষ তো ভালো না, এটা তো বুঝছো? বাড়ির মানুষগুলো কর্কশ, কড়া, অসভ্য টাইপের, মনে আছে না? তাহলে আপাতত তোদের একটা কষ্ট গেলেও সামনে কি আসতেছে, আসলে ভালো দিন আসতেছে। তাহলে একটা নবী পাঠাইছে মুসা, সাথে খিজির, দুজনকে দিয়ে মিস্ত্রির কাজ করায়, ওদের ফিউচারটা কি করছে, ভবিষ্যৎটা আল্লাহ প্রোটেক্ট করছে, রক্ষা করছে। তাহলে 3টা কাজের ব্যাখ্যা হইল না? জানা না, এটা নিশ্চয়ই আল্লাহ জানাই দিবে, ওটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ কেমনি কি করবে এটা তো তোমার জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই। হ্যাঁ, তো আল্লাহ এটা ভবিষ্যতে ওদের সামনে রিভিল করে দিবে, বের করে দিবে। কেমনে বের করে দিবে? ওই ওয়ালটা হয়তো তখন পড়ে যাবে, ওটা বের হয়ে চলে আসবে, ওটা আমরা জানি না কেমনে কি হবে, এটা তো ওটা বলা নেই। যতটুকু বলছে আমি তোমাকে ওটুকু বলতেছি। তো 3টা ঘটনা বুঝছো? এই 3টা ঘটনা বুঝছো, শেষ, এখানেই কিন্তু গল্প শেষ। কিন্তু গল্পের মধ্যে আমাদের জন্য অনেকগুলো জিনিস আছে যেটা আমরা ধরি না, আমরা খেয়াল করি না। সৌরভকে বলবো এটা, সৌরভ চিন্তা করে দেখো, মাঝিটার কথা চিন্তা করো, মাঝিটার কথা মনে করো, মাঝিটা তুমি, তোমার একটাই জব আছে, এটা করে তুমি ফ্যামিলি চালাও। তুমি কিন্তু ঘুমাই যাবে, শুইছো কেন? শুইলে হবে না, উঠো উঠো উঠো, আর উঠো না, এটা শেষ করে তারপর ঘুমাবো, আমিও ঘুমাবো, তো আমিও ঘুমাই যাবো। এখন তোমার একমাত্র যেটা করে তুমি চালাও সেটা তোমার একটা ট্যাক্সি হইতে পারে, একটা টমটম হইতে পারে, একটা ঠেলা গাড়ি হইতে পারে, রিক্সা হইতে পারে, একটা জব হইতে পারে, একটা বিজনেস হইতে পারে। এক একজন এক একভাবে চলে। সেটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, নাই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তোমার মন খারাপ হবে না মন ভালো থাকবে? মন খারাপ হবে, কষ্ট পাবা। কি রে, আমি এভাবে আল্লাহকে ডাকি, এভাবে আল্লাহর ইবাদত করি, এভাবে হারাম থেকে বেঁচে চলি, গুনাহ থেকে বেঁচে চলি, আল্লাহর ইবাদত করার যথাসাধ্য চেষ্টা করি, আমার সাথে এরকম একটা ঘটনা হইলো, আমার একমাত্র ইনকাম সোর্স এটাতে ড্যামেজ হয়ে গেল, আমার নৌকাটাই ডুবে গেল। চিন্তা করবা না এটা স্বাভাবিক কিনা? চিন্তা মানে স্বাভাবিক চিন্তা কিনা? স্বাভাবিক চিন্তা। তারপর তুমি অনেক কষ্ট নিয়ে থেকে ধার দেনা করে আবার 500 টাকা 1000 টাকা জোগাড় করে নৌকাটা তুমি ঠিক করলা, জবটা তুমি ঠিক রাখলা, বা বিজনেসটা তুমি ঠিক, তোমার জন্য কষ্ট হচ্ছে, এটা কষ্ট হয়ে গেছে, করলা তুমি এটা, তোমার মাথায় তুমি কষ্ট, আয় রে আমার, এটা আমার সাথেই হইলো, এটা ক্লিয়ার? এটা হবে কিনা মাথায়? হবে। দ্বিতীয় গল্পটা চিন্তা করো, ওই বাবাটা বা মাটার জায়গায় চিন্তা করো, যার বাচ্চাকে খিজির আলাইহিস মেরে ফেলছে। বাবাটাকে বা মাটা, বাবা বা মা, ওর যে পিতা মাতা, ওর পিতা মাতার কাছে কি আসছে, মানুষ দৌড়াই আসছে, আপনার ছেলেকে তো কি জানি মারি ফেলছে। কি বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে দেখে ছেলের লাশ, তাও কি মাথাটা ছিঁড়া। এই সিন তো কোনো মা কোনো বাবা তো সহ্য করতে পারবে না, পারবে? ওই বাবার, ওই মায়ের ওই দিনটা কেমন গেছে চিন্তা করো, ওই মাসটা কেমন গেছে চিন্তা করো, ওই বছরটা কেমন গেছে চিন্তা করো, খাইতে পারছে কিনা, সুস্থ ছিল কিনা, মানসিকভাবে পাগল হয়ে তুমি জানো না। ওদের উপর এটা বিরাট একটা মুসিবত বা বিপদ ছিল নাকি ছিল না? ছিল। এটাকে সহ্য করতে পারার মতো বিপদ, এটাকে ধৈর্য ধরতে পারার মতো বিপদ না, খুবই কষ্টকর একটা বিপদ, প্রচন্ড রকম একটা বিপদ পরীক্ষা, ঠিক না? কিন্তু এটার মধ্যে তাদের কল্যাণ ছিল কিনা? এটার মধ্যে, কিন্তু তারা তো জানে না যে এটার মধ্যে কল্যাণ ছিল। কিন্তু ওরা কি জানে? ওরা দেখতেছে আচ্ছা ছেলেটা তো বড় খারাপ হইতো, তাহলে না, ওরা তো কিছুই জানে না, এটা তো আমি আর তুমি জানি, ওরা তো জানে না। ওদের জন্য তো এটা মহা মুসিবত ছিল। কত রাত ওই মা ঘুমাইতে পারে না, কত রাত ওই বাবা ঘুমাইতে পারে না ছেলের লাশের কথা চিন্তা করে, কে করলো এই কাজ আমার? কারণ দেখো, ওই বাচ্চাটা তো একসময় ওই মায়ের পেটে আসছে, ওটা তো আল্লাহ আমাকে তোমাকে জানাই দিছে সূরা কাহফ, ওদেরকে তো সূরা কাহফ দিয়ে জানাই নাই। তাহলে এবার চিন্তা করো, ওই বাচ্চাটার শুরুটা চিন্তা করো। ওই বাচ্চা, একটা বাবা মা, তাদের বিয়ে হয়েছে, তারা সন্তানের জন্য ওয়েট করতেছে, সন্তান হয় না। 1 2 সন্তান হবে, কি খুশির ব্যাপার, কি খুশির ব্যাপার। তাহলে কত যত্ন করে সে মাটা খাওয়া দাওয়া করে, বাবাটা খাবার এনে দেয়, যা চাকরি করে, দোয়া করে, টেক কেয়ার করতেছে একজন আরেকজনের, ঘুমাইতে পারে না, টয়লেট করতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, কত কষ্ট করে বাচ্চাটাকে তারা পেটের মধ্যে
লালন পালন করছে। এরপর বাচ্চাটার জন্ম হওয়ার সময় কত কষ্ট পাইছে বাবা মা। তো জন্মের পর কত রাত ওই বাবা মা ঘুমাইতে পারে নাই, 1 বছর 2 বছর 3 বছর। রাতের বেলা তো সে নাটক করে, রাত 1টা বাজে 2টা বাজে বাচ্চারা নাটক শুরু করে না, কান্নাকাটি শুরু করে না, করে তো। এই কষ্টগুলো বাবা মা করে একটা বাচ্চাকে এত কষ্ট করে পালছে, বড় করছে, সে বাচ্চা একটু একটু হাঁটছে, কথা বলতে শিখছে, টলমল পায়ে দৌড়াই গেছে। এই বাচ্চার পিছনে কত শ্রম, কত ইনভেস্টমেন্ট, কত আদর, কত মায়া, কত ভালোবাসা, কত দোয়া, ঠিক না? তাহলে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর, 5, 6, 7, 8 বছর পার করে গেল। একটা বাচ্চা এই লেভেলে আসছে, এটা বাবা মার কত পরিশ্রম, কত ইনভেস্টমেন্ট, কত অ্যাটাচমেন্ট, পলকেই চলে গেল। এই বাবা মাকে নিজেকে বুঝতে পারবে? বুঝতেছো কষ্টটা? বুঝতেছো? এটা কিন্তু নিতে পারার জিনিস না। আর ওর বয়স কত? তোমার ছোট বোনের বয়স কত এখন? চিন্তা করো, ওর সাথে এরকম একটা জিনিস হলে তুমি নিতে পারবা? মাথা খারাপ হয়ে যাবে না তোমার? তুমি নিতে পারো, তুমি তোর বড় ভাই, তুমি নিতে পারবা না, তাহলে তোমার আম্মুর আব্বুর কি অবস্থা হবে, ঠিক না? তুমি বুঝতেছো? তাহলে বাবা মা বা ফ্যামিলি মেম্বার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বা খেলার সাথে ওই সময় যারা ছিল ওইখানে, সবার জন্যই তো এটা একটা মুসিবতের সিন। এই সিন যে দেখছে সে তো সুস্থ হয়ে যাবে। তাদের এটার মধ্য দিয়ে গেছে, তো আমাদেরকে আল্লাহ জানাই দিচ্ছে, এটার মাধ্যমে আল্লাহ তাদের উপকার করছে। তারা ভবিষ্যতে ইমান হারা হইতো, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। এবং কি মানে এই যে মুসিবত বিপদের তো আল্লাহ জানে, ওরা তো জানে না। ভেরি গুড, মাশাআল্লাহ, তুমি ধরে ফেলছো। এটা অনেক মানুষ ধরতে পারে না। তুমি যেটা ধরছো যে বিপদ হইলেও আমার মনে হচ্ছে বিপদ, কিন্তু এটা আসলে আল্লাহর রহমত। আল্লাহ যা কিছু ক্রিয়েট করে সব কিছুকে কিসে ঘিরে আছে বলছিলাম আমরা শুরুতে? আল্লাহর রহমত ঘিরে আছে। তাহলে এই যে ঘটনাটা কে ক্রিয়েট করছে? আল্লাহ ক্রিয়েট করছে। এটার মধ্যে আল্লাহর রহমত আছে, আমি দেখতেছি না। আমার ব্যথা লাগতেছে, আমি কষ্ট পাচ্ছি, কষ্টটাও আল্লাহ ক্রিয়েট করছে। আমার ভালো লাগতেছে না জিনিসটা, আমার সহ্য হচ্ছে না জিনিসটা, কিন্তু আমি সবর কেন করব? কারণ আমার আল্লাহ, লাস্টে আমি আরেকটা আয়াত তোমাদেরকে বলবো, এখনই বলি। কুল, আল্লাহ বলছে বলো। আল্লাহ কি বলছে? বলো। কুল মানে কি? বলো, বলো। আল্লাহ কি বলছে? আমার রব্বি বিল কিসত। কুল, বলো, আমার রব্বি মানে আমার রব যা ইনস্ট্রাকশন দেন, আমার রব যা অর্ডার করেন, আমার রব থেকে যা ইনস্ট্রাকশন আসে, না আমার রবের ইনস্ট্রাকশন অনুযায়ী সব চলে। বিল কিসত, আমার রবকে আল খালিক আল মালিক আল মুদাব্বির, যিনি আমাকে বানাইছেন, সব কিছু বানাইছেন, যিনি আমি সহ সব কিছুর মালিকানা যার, এবং আমি সহ সব কিছু যিনি কন্ট্রোল করেন, তিনি তো রব। রব্বি, কুল আমার রব্বি, আমার রব, তার আমর, তার আদেশ এগুলো হচ্ছে বিল কিসত। এগুলো সবগুলো জাস্ট, সবগুলো ন্যায়সঙ্গত। ওনার প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা উনি যা করতেছেন সব ন্যায়সঙ্গত। উনি অন্যায় কোনো কিছু করেন না, উনি ইনজাস্টিস করেন না। এটা বলতে বলছে আল্লাহ আমাকে, তোমাকে কি বলছে? কুল, কুল দিয়ে শুরু করছে না? হ্যাঁ বলো। আল্লাহ তোমাকে অর্ডার করতেছে, বলো। কি বলো? কুল আমার রব্বি, আমার রবের যা আমর, অর্ডার, ইনস্ট্রাকশন, বিল কিসত, এগুলো সব জাস্ট, এগুলো সব ন্যায়সঙ্গত, ন্যায় বিচারে পরিপূর্ণ। ইনজাস্টিস তিনি করেন, সবগুলো জাস্ট, তিনি জাস্টিস করেন। ক্লিয়ার? বিচার সঙ্গত, ন্যায়সঙ্গত। বুঝছো এটা? তাহলে এইখানে যা অর্ডার আল্লাহ করতেছে এই ঘটনাগুলোর মধ্যে, এগুলো কি সব আল্লাহর অর্ডার না? আল্লাহর অর্ডার অনুযায়ী তো হচ্ছে। এগুলো সব আসলে শুধু ন্যায়সঙ্গত না, এগুলো রহমত দিয়ে ঘেরা। সবগুলো কি দিয়ে ঘেরা? রহমত দিয়ে ঘেরা। লাস্ট ওই ইয়াতিমের গল্পটা চিন্তা করো, দেখলে মনে হবে কি, আরে এদের সাথে খারাপ ব্যবহার করে বের টের করে দিছে, ওয়াল টোয়াল এ করে। এতিমগুলো কিন্তু কষ্টের মধ্যে আছে, কারণ তাদেরকে যারা পালতেছে, তারা এখন তাদের বাবা মার মৃত্যুর পর যারা তাদেরকে লালন পালন করতেছে, তারা ভালো মানুষ না, তারা ভালো মানুষ না। তো ইয়াতিমগুলো চিন্তা কি, ইয়াতিমগুলো যদি ইতিম বাচ্চা হিসেবে চিন্তা করে, আল্লাহ সবার বাবা মা আছে, বাবা মারা কত আদর করে, আমার তো বাবা মা নাই, আমার বাবা মাকে আমি পাচ্ছি না, আদর পাচ্ছি না, কত কষ্ট, তারা চিন্তা করতেছে এইভাবে। কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে কিনা? আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছি, তোমাকে আমাকে জানাই দিচ্ছি কি এটাই ওদের জন্য কল্যাণ করে। এখানে ওদের জন্য ভবিষ্যতে কি কল্যাণ অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, রাইট? খেয়াল করো, আমরা যেটা দিয়ে শুরু করছিলাম আবার ওখানে ব্যাক করি। শুরু করছিলাম কি দিয়ে? আল্লাহ যা কিছু ক্রিয়েট করছেন সব কিছু কি দিয়ে ঘেরা? আল্লাহর রহমত দিয়ে ঘেরা। আমরা আয়াতটা ছিল ওয়া রাহমাতি, আল্লাহ বলতেছেন আমার রহমত ওয়াসিআত, ঘিরে আছে কুল্লা শাই, সব কিছুকে আমার রহমত ঘিরে আছে। তোমার এই যে ওই মাঝির জীবনে অনেক বড় কষ্ট আসছে, বাবা আমার জীবনে অনেক বড় একটা মুসিবত আসছে,
ওই ইয়াতিম বাচ্চাগুলোর জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো সবগুলোর ক্রিয়েটর কে? আল্লাহ। এবং আল্লাহ সব ক্রিয়েট করছেন, শুধু তাই না, সবকিছুকে আল্লাহর রহমত ঘিরে আছে। এবং আমি তুমি আজকে এত 100 বছর পরে আমরা জানি আসলে তাদের লাইফে যা ঘটছিল ওগুলো সব রহমত দিয়ে ঘেরা ছিল। আমাদেরকে আল্লাহ সত্যটা দেখাই দিছে। তাহলে আমাদের লাইফে যখন এরকম আসবে আমাদের চিন্তা করা দরকার আল্লাহ রহমত দিয়ে ঘেরা আছে। এটা কঠিন, ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। মাশাআল্লাহ, দেখছো ইরফান বুঝে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইভেন দেখো এই মুহূর্তে যে বিড়ালটা এখানে ঢুকলো, এটা কার ক্রিয়েশন? এই ঘটনাটা কে ক্রিয়েট করছে? আল্লাহ ক্রিয়েট করছে। এটা আমরা ওকে একটু দেখবো, একটু হাসবো, একটু ভালো লাগবে। আল্লাহ আমাদের মধ্যে এখন কি তৈরি করছে? অন্তরে হাসি ক্রিয়েট করছে, খুশি ক্রিয়েট করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে জন্য থ্যাঙ্কস দিব। আর যখন কষ্ট ক্রিয়েট করবে, আমার সারাউন্ডিংয়ে, আমার চারপাশে যদি কষ্ট ক্রিয়েট করে, আমার ভিতরে যদি কষ্ট ক্রিয়েট করে, সবর করবো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবো যে না, আমার আল্লাহ কষ্টটা ক্রিয়েট করছে তো বাইরে ভিতরে, আমার আল্লাহ করছে তো, আমার আল্লাহ তো বিল কিসত, সব জাস্টিসের সাথে করেন, তার প্রতিটা আদেশ তো ন্যায়সঙ্গত। আলহামদুলিল্লাহ, আমি জানি এখানেও রহমত আছে, আমি বুঝতেছি না, আমার কষ্ট লাগতেছে, কোনো সমস্যা না, আমি সবর করবো। আমি কি করবো? সবর করবো। সবরের একটা খুব সুন্দর গল্প আছে। একবার আমি সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে যাচ্ছে, এক মহিলার বাচ্চা মারা গেছে। সেই মহিলা অনেক আফসোস করতেছে, বিলাপ, কান্নাকাটি করতেছে, কষ্ট পাইছে তো খুব কান্নাকাটি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কবরের দিকে তাকায় আছে। মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সে হয়তো কবরের দিকে তাকায় কান্নাকাটি করতে, মা তো সন্তানের মৃত্যু তো মা নিতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তাকে সবরের কথা বলছে, যে মানে ঠিক হয়ে যাবে বা আল্লাহ তোমার জন্য পুরস্কার রাখছে, এটা আমি ভুলে গেছি, এক্সাক্ট কথাটা ভুলে গেছি। মহিলা তখন, যা আপনি কি বুঝবেন, আপনার সাথে হইলে আপনিও বুঝতেন, এই টাইপের কথা মানুষ বলে ফেলো না, এই টাইপের একটা কমেন্ট করছে মহিলাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা, একটা মা মানুষ কষ্ট পাইছে, কি একটা বলে দিতে থাকে, উনি চুপচাপ চলে গেছে। মহিলাটা একটু মাথা যখন একটু ঠান্ডা হয়েছে, পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে, অন্তরটা একটু শান্ত হয়েছে, উনি চিন্তা করে কি রেটে কে কি বললো আমাকে, কিন্তু খেয়াল করলাম না, দৌড়াই গেছে, যাই দেখে রেখে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি? আল্লাহ আল্লাহ, আমি সরি, আমি বুঝি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম করে কথা বলা যায় না, আমি ভুলে গেছে, আমার আমি বুঝিনি, আমি আসলে পরে চিনতে পারছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা খুব দামি কথা বলছে, এই কথাটা মনে রাখবা, তুমিও মনে রাখবা, আমিও মনে রাখবো ইনশাআল্লাহ। ইসলাম বলছে, এই কথাটা ভুলবা না, কথাটা হচ্ছে সবর হচ্ছে প্রথম ওয়াক্তে, তোমাকে যখন মুসিবত আঘাত করবে, সবর তখনই করতে হবে, তখন এটা নিয়ে তুমি কমপ্লেন করলে হবে না। আমরা কি করে ফেলি, কি গরম পড়তেছে, তো গরম কে দিছে? আরে কি বৃষ্টি পড়তেছে, ফালতু বৃষ্টি থামে না, সবর হইলো এটা? হইলো, আমি কিন্তু কমপ্লেন করলাম, আমার আল্লাহ একটা কাজ করতেছে, এটা আল্লাহ সৃষ্টি, আমার ভালো লাগতেছে না, আমি এটা কমেন্টও করতেছি আবার। আরে কি শীত পড়তেছে, আরে বাসে কি গরম, করি না আমরা এই টাইপের কথা বলি? আরে কারেন্টটা চলে গেছে, ফালতু সরকার, আমরা এরকম কথা বলি নাকি বলি না? সরকারে পাওয়ারে কে বসায়? আল্লাহ বসায়। এটা আমরা কোথেকে জানি? কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা কেড়ে নেন, ক্ষমতায় তুমি আমি বসাই না, কে বসায়? আল্লাহ বসান। যাকে বসান, রাইট মানুষকে বসান। তোমাকে আমাকে যেরকম মুগুর দিয়ে পিটাইলে আমরা ঠিক থাকবো, আল্লাহ ওরকম জালিমকেই বসাবে। আর আমি তুমি ভালো মানুষ হলে আল্লাহ ভালো মানুষকে বসাবে। তাহলে আল্লাহ যদি কাউকে বসান, সেটা কে বসাইছেন? আল্লাহ কি ভুল করেন? আল্লাহকে ইনজাস্টিস করেন? বাস, হ্যাঁ, তার অন্যায় আমরা সাপোর্ট করবো না, কিন্তু এটাও মাথায় রাখবো, তাকে কে বসাইছে? আমার উপর আল্লাহ বসাইছে। আমার বেশি বেশি ইস্তিগফার করা উচিত, মাফ চাওয়া উচিত, আমার লাইফটি করা উচিত। কারণ আমি জালিম বলে আমার উপর বড় জালিম আসছে, আমার মতো জালিমকে ঠিক রাখার জন্য একটু বড় টাইপের জালিম লাগবে। আমি যদি ভালো মানুষ হইতাম, আল্লাহ আমার জন্য কি দিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা শাসক দিত। আমার লাগবে আবু জাহেল, ফিরাউনের মতো শাসক। এই জন্য আল্লাহ আমাদেরকে ফিরাউনের মতো শাসক দিয়ে পিটায়, কারণ আমরা মানুষ ভালো না। মানে পয়েন্টটা বুঝছো? কারণ আল্লাহ ইনজাস্টিস করেন না, মনে রাখবা। কুল আমার রব্বি বিল কিসত, আল্লাহ যা আদেশ করেন প্রত্যেকটা কি রাইট, জাস্টিস। উনি ইনজাস্টিস কারোর সাথে করেন না, উনি ইনজাস্টিস করার দরকার নেই। তো ইনজাস্টিস তুমি কখন করবা? যখন তুমি তোমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। আল্লাহ তো কোনো কিছু লাগবে না, আল্লাহ ইনজাস্টিস কেন করবে? করবে না আল্লাহ। ক্লিয়ার এটা? বুঝছো? এটুকু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্ট আরেকটা আয়াত দিয়ে শেষ করি আমরা। এটা হচ্ছে সূরা তওবা 9 নম্বর সূরার 51 নম্বর আয়াত। কয় নম্বর সূরার 51 নম্বর?
9 নম্বর সূরা তাওবার 51 নম্বর আয়াত। আল্লাহ এখানেও অর্ডার করতেছে, কুল, এই বলো, আল্লাহর অর্ডার এটা, বলো, কি বলবা? লান মানে না, লান মানে কি? না। লাই ইউসিবানা, লাই ইউসিবানা মানে ইউসিবা কথাটা আসছে তোমার মুসিবত থেকে। মুসিবত, মুসিবা, ইউসিবা মিল আছে না একটু? মুসিবত মানে হচ্ছে এমন একটা তীর যেটা কখনো টার্গেট মিস করে না, ওই জায়গায় ওখানে হিট করবে। কেমন? ইউসিবানা মানে হচ্ছে যেটা হিট করে কাকে? না, আমাদেরকে। কুল লাই ইউসিবানা, আমাদেরকে হিট করে না, আমাদেরকে হিট করে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ইল্লা এক্সেপ্ট, সেটা ছাড়া, সেটা ব্যতীত, মা কাতাবাল্লাহ মানে আল্লাহ যা লিখে রাখছেন, লানা আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ যা লিখে রাখছেন সেটা ব্যতীত আর কোনো কিছুই আমাদেরকে হিট করে না, আমাদেরকে রিচ করে না, আমাদেরকে টাচ করে না। তাহলে আমাদেরকে যাই টাচ করে ওগুলো কে লিখে রাখছেন? আল্লাহ লিখে রাখছেন। একটু আগে আমরা কি বললাম? কুল আমার রব্বি বিল কিসত, আল্লাহ এমন কিছু করেন না, এমন কোনো অর্ডার করেন না যেটা ইনজাস্টিস। তাহলে আল্লাহ যদি কিছু লিখে রাখেন আমার জন্য, যাই আমার কাছে ঘটতেছে, যা আমাকে ছুঁয়ে যাচ্ছে, আমার উপর হিট করতেছে, এগুলো কে লিখে রাখছেন? আল্লাহ লিখে রাখছেন। তাহলে আমার সাথে যা ঘটতেছে এটা জাস্টিস ঘটতেছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, আমার কল্যাণের জন্যই হচ্ছে। আমার নিশ্চয়ই এই মুহূর্তে বিপদ দরকার, এই জন্যই বিপদটা দিছে, যাতে আমি আমার অন্তরের ময়লা সাফ করে আরো পবিত্র হইতে পারি, আরো ভালো হইতে পারি, আল্লাহকে ডাকাডাকি করে আরো হাম্বল হইতে পারি, বিনীত হইতে পারি, সোজা হইতে পারি, ঠিক হইতে পারি। বলা যাবে না যে আমার সাথে কেন এমন, না, আমার সাথেই তো হবে, কি বলে আমার সাথেই তো হবে, সুবহানাল্লাহ। বলতে পারবো না আমার সাথেই কেন মনে হলে, মানে হচ্ছে আল্লাহ মনে হচ্ছে ঠিক করতেছে না, মানে আমি আল্লাহ কাছকে প্রশ্ন করে ফেলতেছি। এটা তাহলে ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? এই আয়াতগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে না, আমরা তো এরকম কথা বলতে পারবো না, তাই না? আচ্ছা, আয়াতটা শেষ হয় না, কি বলছে ফার্স্ট পার্ট? কি কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হোয়াট ডাজ ইট মিন? এটা মিনিং কি? বলো, আল্লাহ আমাদেরকে বলতেছে কি বলো, আমাদেরকে কোনো কিছুই স্পর্শ করে না, টাচ করে না, হিট করে না, যেটা আমাদের জন্য আল্লাহ লিখে রাখছে সেটা ছাড়া আর কোনো কিছু আমাদেরকে, কোনো মুসিবত আমাদের উপর আসে না, কোনো কিছু আমাদেরকে, যে কোনো বেলায়, যে কোনো বেলায় রহমত মুসিবত যাই বলো, তো যেটাকে তুমি ডিফিকাল্টি বলতেছো সেটা তো আসলে রহমত। এটা তো আমরা একটু আগে আবিষ্কার করলাম। আল্লাহ রহমত সব কিছুকে ঘিরে আছে, তোমার রহমত লাগতেছে না আর কি। ওই বাবা মার কাছে তো ওই মুহূর্তে ওই দিনটা কি রহমত মনে হয়েছে? কিন্তু ওই দিনটা রহমত ছিল, তুমি না জানো, উনি জানে না, উনি তো জানে না। তোমাকে আল্লাহ এটা কেন জানাইছে? যাতে তুমি ইমান ঠিক করো, ইমান ঠিক না করে যাতে মরে না যাও। তোমার বিয়ে হচ্ছে না, তোমার বেবি হচ্ছে না, তোমার বিজনেস হচ্ছে না, তোমার জব হচ্ছে না, হয় না এরকম সিচুয়েশন? অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, কতগুলো সিচুয়েশন বললাম। ঘুম হচ্ছে না, ঘুম হইলে রেস্ট হচ্ছে না, ঘুম থেকে উঠলেও টায়ার্ড লাগে, খাইলে খিদা মিটতেছে না, পান করলে তৃষ্ণা মিটতেছে না, হইতে পারে না? কারণ তৃষ্ণা মিটায় কে? আল্লাহ। পানি তৃষ্ণা মিটায় না, ক্ষুধা কে মিটায়? আল্লাহ। খাবার ক্ষুধা মিটায় না, তাহলে আমি খাবো কেন? রাসূল খাইছে তাই খাবো। পানি পান করবো কেন? রাসূল ইসলাম পানি পান করতে শিখাইছে তাই পানি পান করবো। ডাক্তারের কাছে যাবো কেন? রাসূল ইসলাম ডাক্তার কাছে যাইতে বলছে তাই যাবো। সুস্থতা ডাক্তার দিবে না, ওষুধও দিবে না, কে দিবে? আল্লাহ দিবে। কিন্তু আমি এটা কেন করবো? কারণ আল্লাহ আমাকে ওটা করতে বলছে, আমি দাস এই জন্য করতেছি। এটা ট্রিটমেন্ট আমি নিব, দাস সেই জন্য নিব। ট্রিটমেন্ট আমাকে সুস্থ করবে এই জন্য নিব না, আমি দাস সেই জন্য ট্রিটমেন্ট নিচ্ছি। আল্লাহ, আমি আপনার দাসত্ব করছি ট্রিটমেন্ট নিয়ে, আপনি আমাকে এটার জন্য পুরস্কার দিয়েন। আর শিফা বা সুস্থতা তো আপনার হাতে। এটা আপনি ট্রিটমেন্টের মাধ্যমেও দিতে পারেন, ট্রিটমেন্ট ছাড়াও দিতে পারেন, ট্রিটমেন্টের এগেনস্টও দিতে পারেন। চিনি খেলে ডায়াবেটিস বাড়ি যাওয়ার কথা, চিনি খাওয়ার কারণে ডায়াবেটিস আপনি সুস্থ করে দিতে পারেন। আপনি পারেন, আপনি পারেন, কারণ আল্লাহু সমাদ, আল্লাহু as-সমাদ। as-সমাদ মানে তিনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, মুখাপেক্ষী না, তিনি কোনো কিছু ছাড়াই সব করতে পারেন, করেন তিনি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সূরা ইখলাস কভার করে ফেলছি আজকে, ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদ কভার করছি, আল্লাহু সমাদ। আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহ যা করেন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। তোমার তৃষ্ণা মিটাইতে পারেন উনি, পানি ছাড়াই মিটাতে পারেন, পানির মাধ্যমে মিটাতে পারেন। পানির আগে উনি ঝাল কিছু খাচ্ছ, তোমার তৃষ্ণা মিটে যাচ্ছে, এটা হইতে পারে, আল্লাহ পারেন এটা। ঠিক আছে? চিকিৎসা ছাড়াই তোমাকে আল্লাহ সুস্থ করতে পারেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারে। তোমার কাজ হচ্ছে না দাসত্ব করো, উনি কিসের মাধ্যমে করবেন এটা ওনার ব্যাপার, তোমার মাথা ব্যথা কিছু নেই। তুমি কান্নাকাটি করবো ওনার কাছে, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। বুঝছো এটা? তাহলে আমার সন্তান সন্ততি বিয়ে ছাড়া হইতে পারে। ঈসা আলাইহিস সালামের আম্মার বিয়ে ছিল, আল্লাহ কি বেবি দিছে? তাহলে আল্লাহ বিয়ের মুখাপেক্ষী না, হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমেই বাচ্চা হইতে হবে, এটা আল্লাহ এটার মুখাপেক্ষী না। এটা আল্লাহ একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ বেবি দেন, এই সিস্টেমের বাইরেও আল্লাহ বেবি দেন। আদম আলাইহিস সালামের বাবা মা কেউই ছিল না, আল্লাহ ওনাকে বানান নাই,
হাওয়া আলাইহিস সালামের বাবা মা কেউ ছিল না, আল্লাহ উনাকে বানান নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, জাস্ট মা, এমনি এমনি আল্লাহর হুকুমে হয়ে গেছে। তাহলে আল্লাহ বিয়ের মাধ্যমে দিতে পারেন, বিয়ে ছাড়াও দিতে পারেন। সুস্থতা আল্লাহ ওষুধের মাধ্যমে দিতে পারেন, ওষুধ ছাড়াও দিতে পারেন। বিশ্রাম ঘুমের মাধ্যমে দিতে পারেন, ঘুম না ছাড়াও দিতে পারেন। 10 মিনিট ঘুমাইলে দেখবো তোমার ফ্রেশ লাগতেছে, অনেকদিন দেখবো 10 ঘন্টা ঘুমাইলে তোমার টায়ার্ড লাগতেছে। কারণ ঘুম তোমাকে বিশ্রাম দেয় না। কে বিশ্রাম দেন? আল্লাহ বিশ্রাম দেন। আল্লাহ হচ্ছেন খালিক আল মালিক আল মুদাব্বির। তিনি বিশ্রামকে ক্রিয়েটও করেন, বিশ্রামের মালিকও উনি, এবং এটা কন্ট্রোলও করেন উনি। ক্লিয়ার এটা? তাহলে প্রতিটা মুহূর্তে কেন ওনার দাসত্ব করতে হবে? কারণ সব কিছু উনি করবেন, উনি আমাকে দিবেন, তাই আমি ওনার জন্য করবো, শেষ। মাঝখানে আর কোনো কিছু নাই। আর লাস্টে আমরা যেটা বললাম একটু আগে, আয়াত যেটা বললাম, কি বললাম? এই যে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাকে যা কিছু স্ট্রাইক করে, আমার জন্য, আমার লাইফে যা কিছু ঘটে, আল্লাহ যা লিখে রাখছেন তার বাইরে কিছুই ঘটে না। এটা আল্লাহ বলতেছো তোমাকে, বলো এটা। তুমি বলবা কখন একটা কথা, বিশ্বাস করলে মানলে তাইলে না বললা তুমি। আয়াত এখনো শেষ হয় নাই। এরপরে কি বলছে আল্লাহ? এখনো বলতেছে ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন তাছাড়া আমাকে কোনো কিছু স্পর্শ করে না। হুয়া মাওলানা, আমার মাওলা তিনি, আমার অভিভাবক তিনি, আমার সব কিছু টেক কেয়ার কে করেন? মাওলানা, আমার আল্লাহ করেন। হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা। এটা বলো যে তিনি আমাদের অভিভাবক, মাওলা। অভিভাবক মানে কি? সব কিছু যিনি টেক কেয়ার করেন। এখন শেষ হয়, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই মুমিনদের ভরসা রাখা উচিত, আস্থা রাখা উচিত। যদি তুমি মুমিন হও, তোমার যদি ঈমান থেকে থাকে, তা তোমার ভরসা কি কার উপর থাকবে? শুধু কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে। ঘুমের উপর থাকবে না, খাবারের উপর থাকবে না, ওষুধের উপর থাকবে না, পানির উপরে থাকবে না, জবের উপর, বিজনেসের উপর থাকবে না, নৌকার উপরে থাকবে না, সন্তানের উপর থাকবে না, বা কার আন্ডারে আমি আছি তার উপরে থাকবে না। ভরসা, বিশ্বাস, আস্থা কার উপর থাকবে? আল্লাহ। ওয়া আলাল্লাহ, শুধুমাত্র আল্লাহর উপরেই ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা ঈমান আনে তারা যেন শুধু আল্লাহর উপরে যেন আস্থা রাখে, ভরসা রাখে, অন্য কোনো কিছুর উপর যাতে আস্থা ভরসা না রাখে। তাহলে অন্য কোনো কিছু আমরা কেন করবো? কারণ আমাদের আখিরাত গড়বে আমরা অন্য কোনো কিছু করলে। যদি আমরা কোনো কিছু আল্লাহর জন্য করি, সেটা আমাদের কি তৈরি করে? আখিরাত তৈরি করে। আমাদের আখিরাতে আমরা সেটা ফেরত পাবো। যদি কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য করতেছি, সাথে একটু অমুকের জন্যও করলাম, একটু তমুকের জন্যও করলাম, হবে না। শুধু কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। কারণ এটা পুরো খেলাটাই হচ্ছে আল্লাহর আমার মধ্যে। আল্লাহ আমাকে দিচ্ছে, আমি ওনার জন্য করবো। মাঝখানে অন্য কেউ আসলে আল্লাহ রাগ করি ফেলে, এটাকেই শিরক বলে। আল্লাহর সাথে আর অন্য কেউ চলে আসলে সেটা কি? সেটাই তো শিরক। পার্টনার, আল্লাহর সাথে পার্টনার। আল্লাহ আপনার জন্য করতেছি, ঠিক আছে, পাশে একটু ওনার জন্যও করতেছে, তমুকের জন্য, তাহলে এটাই সমস্যা। আমি আমার আব্বা আম্মাকে খুশি কেন করতে চাই? কারণ আল্লাহ বলছে আব্বা আম্মাকে খুশি রাখতে। আল্লাহ আপনি বলছেন তাই আমি আব্বা আম্মাকে খেদমত করতেছি। আল্লাহ আপনি নবীকে মানতে বলছেন তাই আমি নবীর কথা মতো চলি। আল্লাহ আপনি বলছেন বলে আমি সুদ খাই না। আল্লাহ আপনি বলছেন তাই আমি মিথ্যা বলি না। আল্লাহ আপনি বলছেন তাই আমি ফজরের নামাজ জামাতে পড়ি। আল্লাহ আপনি বলছেন তাই আমি গীবত করি না। আমি বুঝতে পারছি? তাহলে আল্লাহ আপনি বলছেন বলে আমি এটা করি না, চুরি করি না, মিথ্যা বলি না, খারাপ কাজ করি না। আবার আপনি বলছেন বলে আমি এটা ভালো কাজ করি, ডাক্তারের কাছে যাই, ঘুমাইতে যাই, পানি খাই, ওষুধ খাই, তারপর কি খাবার খাই, বিয়ে করি, যত রকম ভালো কাজ আছে সব করি। কেন? আল্লাহ আপনার জন্য করি, আপনি বলছেন তাই করি। আপনি না বললেও করতাম না। পুরোটাই দাসত্ব। যখন করতেছো না সেটাও দাসত্ব, যখন যা করতেছো সেটাও দাসত্ব। কারণ শুধু কার জন্য করতেছো? যখন আল্লাহর জন্যই করতেছো, যখন ছাড়তেছো তখন আল্লাহর জন্যই ছাড়তেছো। এটাই তো তুমি দাস, এটাই আব্দ, এটাই ইবাদা। তুমি যা করতেছো সবই ইবাদা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা কাহফে 3টা গল্প বুঝছো? তাহলে এখন থেকে সূরা কাহফ কিন্তু বুঝে বুঝে পড়তে হবে তোমার। এটা একটা তোমার কাজ। সূরা কাহফে 3টা গল্প খুঁজে বের করবো। ওখানে কিন্তু খুব অল্প কথা বলছে, কয়েকটা আয়াতের মধ্যে পুরো গল্প বলে ফেলছে। ওকে একটা বাংলা কোরআন দিতে হবে ইনশাআল্লাহ। আমাকে একটু মনে করে দিও তো, আমার ইয়াতে আছে, দিব। বলো বলো বলো। আল্লাহ বলছে, রাসূল ইসলামের কিছু হাদিসে আমরা এটা পাইছি, তাই আমরা উভয় পড়ি। উনি বলছে তাই করি, শেষ। কারণ রাসূল ইসলাম যা বলছে সেটা করাটা হচ্ছে গাইডেন্স, সেটা সঠিক কাজ। আর উনটা না করলে সেটা বেঠিক কাজ। তাহলে উনি করতে বলছেন তাই করি, উনি না করতে বললে করতাম না। হ্যাঁ, তো এটা বেঠিক কাজ হইতো না, এটা আর কি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।